এই রিক্সা নেত্রকোনা যাবা? হ্যাঁ স্যার যাব। স্যার আপনি আপনার টাকা বুঝে পেয়েছিলেন? কিসের টাকা? স্যার সেদিন যে আমার রিক্সায় 2 লক্ষ টাকা আপনি রেখে গিয়েছিলেন, সে টাকা আপনি বুঝে পাইছিলেন? ছোট লোকের বাচ্চা, তোকে তো আমি খুঁজতেছিলাম। ছোট লোকের বাচ্চা রিক্সাওয়ালা। এই আমার টাকা কই? 2 লক্ষ টাকা কই? দে টাকা দে। স্যার আমার পুরো কথাটা না শুনেই আপনার বাপ বয়সী মানুষের গায়ে আপনি হাত উঠালেন। স্যার স্যার সেদিন যে টাকার ব্যাগটা আমার রিক্সা রেখে গিয়েছিলেন, স্যার ওই ব্যাগের মধ্যে আপনার একটা কার্ড পেয়েছিলাম। আর সেই কার্ড নিয়ে আপনার অফিসে যাই, যে দেখি সুন্দর করে একটা মহিলা বসেছিল। স্যার আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি আসতে পারি? হ্যাঁ আসেন, ভিতরে আসেন। ম্যাডাম। আরে আপনি কে? আর আপনি ভিতরে আসলেন কিভাবে? ম্যাডাম এটা কি এই অফিস ম্যাডাম? হ্যাঁ এটা তো এই অফিসেরই কার্ড। কেন, কি হয়েছে? স্যারকে চেনেন ম্যাডাম আপনি? হ্যাঁ স্যারই তো এই কোম্পানির মালিক। ও হ্যাঁ ম্যাডাম, একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? ওই স্যার আমার রিক্সায় এই ব্যাগ আর ওই কার্ড রাখছে। আমি ব্যাগের মধ্যে দেখতেছি 2 লক্ষ টাকা আছে। তো স্যারকে তো আমি পাচ্ছিলাম না, তাই আমি ফেরত দেওয়ার জন্য এই অফিসে আসছি। দেন দেন টাকাটা দেন, আমি স্যারকে আমি দিয়ে দিব। দেন টাকাটা। না ম্যাডাম, আমি স্যার ছাড়া দিব না। আপনাকে আমি চিনি না, আমরা লেখাপড়া জানি না, গরিব মানুষ। আরে স্যার তো অফিসে নাই গিয়া, স্যার আসলে আমি টাকাটা দিয়ে দিব। আর আমি এই কোম্পানিরই ম্যানেজার। দেন টাকাটা আমার কাছে দেন। ম্যাডাম আপনি সত্য বলতেছেন তো? স্যারকে টাকাটা দিয়ে দিবেন? অবশ্যই আমি সত্য বলতেছি। স্যার আসলে আমি টাকাটা দিয়ে দিব। দেন টাকাটা দেন। ঠিক আছে ম্যাডাম, টাকাটা দিয়ে দেবেন। আমরা গরিব মানুষ তো, এই টাকাটা নিয়ে যা আমার আর ঘুমে ধরতেছে না যে স্যারকে আমি বুঝে কিভাবে দেবো। ঠিক আছে দেন। আচ্ছা ঠিক আছে আপনি যান। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাকে আপনার কথা জিজ্ঞাসা করলাম, সে ম্যাডাম বলতেছে যে না, ও স্যার এখন নয় বাইরে গিয়েছে। কি সমস্যা? আমি বললাম যে স্যার আমার রিক্সায় ব্যাগ আর এই 2 লক্ষ টাকা রেখে গিয়েছে। জানেন স্যার, ম্যাডাম বলছে যে ঠিক আছে স্যার আসতে দেরি হবে, টাকা আমাকে বুঝিয়ে দাও, আমি স্যারকে দিয়ে দিব। স্যার আমি সেদিন তো টাকাটা দিয়ে আসছি। স্যার কোনো কিছু না শুনে না জেনে আমাকে কেন মারলেন স্যার? ছোট লোকের বাচ্চা, তোদের চরিত্রটা আমার খুব ভালো জানা আছে। তোরা রিক্সা চালকেরা মানুষের টাকা দেখলে লোভ সামলাইতে পারিস না, তাই না? আবারও মিথ্যা কথা বলতেছস। আমার টাকা দে। স্যার আমাকে শুধু শুধু মারবেন না স্যার, আমি সত্য কথাটাই বলতেছি। আপনার অফিসে যে সুন্দরী মেয়েটা ছিল তাকে আমি সব বুঝিয়ে দিয়ে আসছি। স্যার আমাকে কেন মারতেছেন স্যার বারবার? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলতাছিস আর কান্নাকাটি করতেছিস, তোর কথা আমি বিশ্বাস করলাম। আর যদি তোর কথাটা মিথ্যা হয়, তোর যে কি অবস্থাটা করব তুই কল্পনাও করতে পারবি না। কথাটা বুঝতে পারছিস? তুই এদিকে আয়, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজটা করবি, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এখন অন্য রিক্সা দিয়ে চলে যাচ্ছি। তুই সময় মতো জায়গা মতো চলে আসবি। ঠিক আছে স্যার, আপনি যান, আমিও আসতেছি স্যার। ম্যাডাম। আরে এই তুই আবারও আসতেছস আজকে? ম্যাডাম একটা জিনিস ভুল হয়ে গেছে ম্যাডাম। কি ভুল হয়ে গেছে? সেদিন আমি একটা বড় অপরাধ করে ফেলছি ম্যাডাম। কি অপরাধ করে ফেলছিস তুই? বড় অপরাধ মানে? ম্যাডাম ওই ব্যাগে 2 লক্ষ টাকা নয়, টাকা ছিল 3 লক্ষ। কি বলিস তুই? হ্যাঁ ম্যাডাম, যা সত্য সেটাই আমি বলতেছি। জানেন ম্যাডাম, এই 1 লক্ষ টাকা আমি সরিয়ে রাখার পর থেকে আমার আর চোখে ঘুম নাই। আমি কিছু খাইতে পারতেছি না, কেমন যেন আনচান নামচান হচ্ছে। আর ভেবেছিলাম যে 1 লক্ষ টাকা দিয়ে আমি একটা পানের দোকান দেব। আবার চিন্তা করলাম যে না, পড়ার টাকা 1 লক্ষ টাকা দিয়ে এই টাকা আমার ছেলে মেয়েকে খাওয়াবো, পাপ হবে। সেই ভেবে ম্যাডাম আমি 1 লক্ষ টাকা আমার স্যারকে ফেরত দেওয়ার জন্য আসছি। দে টাকাটা দে। তোদের ছোট লোকদের না এটাই হচ্ছে স্বভাব। তোরা টাকা দেখলে টাকা লোভ সামলাতে পারিস না, বুঝছস? যা এখান থেকে যা, আর কখনো এই অফিসে আসবি না। আচ্ছা ম্যাডাম। দাঁড়ান, সুইটি ম্যাডাম, উনি কে? আর ওনার সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? কি হয়েছে? স্যার আপনি আপনি কখন আসলেন স্যার? এই তো এইমাত্র আসলাম।
স্যার সিকিউরিটি গার্ড তো নিচে কাজ করে না, আর যাকে তাকে ইচ্ছা অফিসের ভিতরে ঢুকিয়ে দে। স্যার দেখেন না, এই লোকটা ভিতরে এসে বলতেছে ওনার ছেলেকে একটা চাকরি দেওয়ার জন্য। চাকরি কি হাতের মোয়া স্যার, বললেই দেওয়া যায়? হে আল্লাহ, ম্যাডাম এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? জানেন ম্যাডাম, আমরা গরিব মানুষ হইতে পারি, আমরা রিক্সাওয়ালা হইতে পারি, আমরা কোনো সময় মিথ্যা কথা বলি না। ম্যাডাম সেদিন যে 2 লক্ষ টাকা আপনাকে দিয়ে গিয়েছিলাম, সে টাকা তো স্যারকে বুঝিয়ে দেওনি। আজকে আবার 1 লক্ষ টাকা আপনাকে দিচ্ছি, সেটাও আপনার ব্যাগে রাখছে। এই চুপ কর ছোট লোকের বাচ্চা। স্যার এই ছোট লোকের কথা আপনি বিশ্বাস করবেন না। সুইটি ম্যাডাম, আপনি থামেন। উনি কি ছেলের চাকরির জন্য আসছে না কি কারণে আসছে সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। শুনেন, আপনি এখানে এতক্ষণ কি করছেন সেটা কিন্তু আমার এই মোবাইলের ভিতরে রেকর্ড আছে। আর গত 2 দিন আগে আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে গেছে, সেই টাকা তো আপনি আমাকে দেনই নাই। আজকেও 1 লক্ষ টাকা দিছে, সেই টাকাটাও আপনি কিন্তু আপনার ব্যাগে রেখে দিছেন। সুইটি ম্যাডাম, আপনি যে এত বড় মিথ্যাবাদী, প্রতারক আর এত লোভী মানুষ সেটা কিন্তু আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমার কোম্পানিতে আপনাকে বিশ্বাস করে আমি এত বড় একটা দায়িত্ব দিয়েছি, আর আপনি কি না আমার কোম্পানির এত টাকা মেরে দিচ্ছেন। কি ব্যাপার, আপনাকে কি বেতন আমি কম দেই? শোনেন, সেদিন আঙ্কেলের রিক্সাতে 3 লক্ষ টাকা ফালাই রেখে আসি নাই, রেখে আসছিলাম 2 লক্ষ টাকা। আজকে যে 1 লক্ষ টাকা আঙ্কেল নিয়ে আসছে, সেই টাকাটা আপনাকে পরীক্ষা করার জন্যে আমাদের 2 জনের একটা নাটক ছিল। আর এই নাটকটা কেন করেছি জানেন? আপনি যে সেদিন আমার 2 লক্ষ টাকা মেরে দিয়েছেন সেই প্রমাণটা বের করার জন্যে। শুনেন, আপনি যে এতটা বিশ্বাসঘাতক এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আপনাকে আমি এত বড় দায়িত্ব দিয়েছি, নিজের বোনের মতো করে আপনাকে আমার অফিসটা চালাতে দিয়েছি, আর আপনি কি করছেন? আমার সাথে নিমুখ হারামি বেইমানি করছেন, আমার কোম্পানিকে ডুবিয়ে দিচ্ছেন। আপনার মতো নিমুখ হারাম একজন ম্যানেজার আমি কোম্পানিতে রাখতে পারি না। শুনেন, আপনি যে 1 লক্ষ টাকা এইমাত্র নিয়েছেন সেই টাকাটা দেন, আর বাকি 2 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে আমার কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন। এখনই আপনি যান, বেরিয়ে যান বলছি। এই দাঁড়ান, ওই 1 লক্ষ টাকা দেন, তারপরে যান। আঙ্কেল, আপনার সাথে রাস্তায় আমি যে ব্যবহারটা করেছি এটা আমার একদমই করা উচিত হয়নি। আমি তো আপনার ছেলের বয়সী, আপনাকে আমি চর মেরেছি, কত দুর্ব্যবহার করেছি। আঙ্কেল, আপনার মতো একজন সৎ মানুষ আছে বিদায় এখনও দুনিয়াটা টিকে আছে বাবা। আমি আপনার হাতে ধরি, আমি আপনার পায়ে ধরি বাবা। আপনার সাথে আমি যে ব্যবহারটা করেছি আমি তো ভুল করে ফেলেছি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। ঠিক আছে বাবা, আমি খুশি মনে তোমাকে ক্ষমা করে দিলাম। আর শোনো বাবা, শিক্ষিত মেয়েরা যে এরকম চোর হয় এটা আমার জানা ছিল না। আমরা রিক্সাওয়ালা অশিক্ষিত, আমরা অনেক ভালো আছি বাবা। আমি তোমার বাবার মতো তোমাকে একটা আদেশ করে যাচ্ছি, তোমার অফিসে যেগুলো কর্মচারী আছে তাদের দিকে ঠিক মতো নজর রাখো, আল্লাহ তোমাকে আরও বড় করবে। আঙ্কেল, আমি আপনাকে একটা অনুরোধ করব, নিজের বাবা ভেবে। শুনেন, আপনি এই 1 লক্ষ টাকা রাখেন। আপনি বয়স হয়ে গেছে আপনার, আপনি আর রিক্সা চালাবেন না। এই 1 লক্ষ টাকা দিয়ে আপনি ছোট্ট একটা ব্যবসা শুরু করবেন, আর ওই ব্যবসা থেকে আপনার ফ্যামিলিটা চলবে। বাবা, আমার এই টাকাটা যদি আপনি নেন তাহলে আমার নিজেকে অনেকটা পাপ হালকা মনে হবে বাবা। ঠিক আছে বাবা, আমি তোমার অনুরোধ রাখলাম, দোয়া করি আল্লাহ যেন তোমাকে আরও বড় করে, আরও বড় করে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, অবশ্যই দোয়া করবেন আপনি আমার জন্য। আচ্ছা ঠিক আছে বাবা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।